আজকে সকালে যে ভূমিকম্পটি হলো, অনেকের মতে এটি 5.4 মাত্রার, আবার অনেকের মতে 5.7 মাত্রার। তো যাই হোক, এই ভূমিকম্পের সিসি ফুটেজ এখন ফেসবুকে ভাইরাল। দুনিয়ার ভূমিকম্প শেষ, এখন ফেসবুকের ভূমিকম্প চলতেছে। তো এই সিসি ফুটেজ থেকে আমরা যে ভিডিওগুলো এখন ফেসবুকে দেখতেছি, প্রত্যেকটা ভিডিওতে দেখবেন ভূমিকম্প যখন অনুভূত হলো, মানুষ যখন টের পেল, তখন কিভাবে মানুষ ছুটাছুটি করলো। কেউ উপরে বিল্ডিংয়ে ছিল, সে সিঁড়ি বেয়ে চলে গেল। কেউ দোকানের ভিতর ছিল, দোকানের ভিতর থেকে রাস্তায় চলে আসলো। আবার অনেকে নিজেদের বাচ্চা সন্তানদের বাঁচাতে তাদেরকে নিয়ে জড়িয়ে ধরলো, অথবা অনেকে মাটিতে বসলো, অনেকে শুয়ে পড়লো, এরকম। তো এই ভূমিকম্প আমাদের কি শিক্ষা দেয়? এই ভূমিকম্প আমাদের একটাই শিক্ষা দেয়, সেটা হলো দুনিয়ার জীবন আপনি ছেড়ে দিন। আপনি দুনিয়ায় যত বড় উচ্চপদস্থ লোক হন না কেন, আপনাকে মৃত্যুকে স্মরণ করতেই হবে। আর আপনি যদি দুনিয়ার মোহ ত্যাগ করতে পারেন, আপনি যদি দুনিয়ায় ভালো কাজ করতে পারেন, তাহলে কিন্তু পরকালে আপনি অবশ্যই আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন। তো আজকের ভূমিকম্পে কিন্তু সেই সমস্ত ব্যক্তিরাও কিন্তু ভয়ে নিজেদের জীবন বাঁচাতে কিন্তু হিমশিম খাচ্ছিল বা ছোটাছুটি করেছিল, অবশ্যই করেছিল। এখন দেখবেন ভূমিকম্প শেষ হওয়ার পরেও তারা কিন্তু অনুশোচনা বোধ করেনি। কেন করেনি? তারা চেয়ার নিয়ে ব্যস্ত। তারা কেউ টাকার গরম, কারো সম্পত্তির গরম, কেউ উচ্চ পদের গরম, অনেক পদেরই গরম। তো সেই সমস্ত মানুষগুলোর শিক্ষা কিন্তু কখনোই হবে না। জাস্ট তাদের শিক্ষাটা ছিল ওই 5 থেকে 10 সেকেন্ড। যেই ভূমিকম্প চলে গেল, আবারও দেখবেন তারা, যে তাদের ভিতর যে অহংকার ছিল, তারা যেমন ছিল সেই অহংকার নিয়ে তারা কিন্তু আবার চলাফেরা করতেছে। অর্থাৎ দুনিয়ার জীবন নিয়ে তারা ব্যস্ত। দুনিয়ায় কিভাবে সম্পত্তি পাহাড় করবে, কিভাবে টাকার পাহাড় করবে, এগুলো নিয়ে ব্যস্ত। তো দুনিয়ায় আমাদের বাঁচতে হলে এই দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে। আমাদেরকে মৃত্যুকে সবসময় স্মরণ করতে হবে, আর উপর আল্লাহকে সবসময় স্মরণ করতে হবে। তাহলে কিন্তু আমাদের উপর রহমত বর্ষিত হবে। কিন্তু দুনিয়ায় যদি আমরা আল্লাহর দিকে ধাবিত না হয়, আমরা দুনিয়ার যে জীবন, দুনিয়ায় যে জাকজমকতা বা দুনিয়ার মধ্যে যদি শান্তি খুঁজি, তাহলে কিন্তু আহ, আমাদের উপর থেকে আল্লাহর রহমত উঠে যাবে। তো আজকের ভূমিকম্প কিন্তু অনেক বড় একটা শিক্ষা দেয়। এরপরও কিছু মানুষ আছে, তারা কখনোই শিক্ষা গ্রহণ করবে না। এদের আল্লাহ কখনোই হেদায়েত দেবেন না। আমরা যেন আল্লাহর রহমত থেকে বাঁচতে পারি, এই কামনাই করি।